আসসালামু আলাইকুম। আমি মুনতাসির মাহমুদ ফ্রম এডিজিনিয়াস একাডেমি। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বীজগণিতের খুব বেসিক একটা অধ্যায়, অনুশীলনী 4। তো আজকের আমাদের অনুশীলনী 4.1 এর তোমাদের যে সরলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। এর আগে কিছু অঙ্ক আছে তোমাদের এই অধ্যায়ে, যেগুলো হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, এবং আমাদের চ্যানেলে অলরেডি একটা ক্লাস আপলোডেড আছে, সেটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। যদিও ওই ক্লাসটা ক্লাস 7 কে ডেডিকেটেড করে বানানো, তবে আমি তোমাদের বই অ্যানালাইসিস করে দেখলাম যে ওইখানে যে অঙ্কগুলো আছে ম্যাক্সিমাম অঙ্কই তোমাদের এখানে রিপিট হয়েছে, এন্ড কিছু এক্সট্রা অঙ্ক আছে যেগুলো ওইখানে ওই ভিডিওতে আসলে কভার হয়ে গিয়েছে। তো এই কারণে হচ্ছে আমার ওই যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় একটা ভিডিও তৈরি করা ওয়েস্ট অফ টাইম মনে হয়েছে। আমি এখানে এন্ড স্ক্রিনে এবং হচ্ছে আমাদের প্লেলিস্টে, এই ভিডিও প্লেলিস্টে ওই ভিডিওটা লিংক থাকবে, তোমাদের যাদের প্রয়োজন তোমরা ওইটা দেখতে পারো। ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না ওই অঙ্কগুলো করতে। খুবই সহজ অঙ্ক, দুইটা সূত্র দেওয়া হয়ে যাবে। তো চলো আজকের পড়ালেখা শুরু করা যাক। এই যে এই সরলগুলো, এগুলো কিন্তু তোমাদের ক্লাস 7 এর ওই অঙ্কগুলোর পরে, অর্থাৎ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় যে অঙ্কটা আছে না, ওইটার পরে কিন্তু এইরকম সেম ধাঁচেরই 5-6টা অঙ্ক আছে। তবে ওইগুলো নিয়ে কোনো ভিডিও ডেডিকেটেডলি বানানো হয় নাই, যার কারণে তোমাদেরকে ডেডিকেট করে এই ভিডিও তৈরি করা আর কি। ইনশাল্লাহ আমাদের এর পরবর্তী থেকে সব তোমাদের টপিক ওয়াইজ পুরা ম্যাথ বইয়ের প্লেলিস্ট কমপ্লিট করা হবে ইনশাল্লাহ। তো দেখো এখানে তোমরা যদি লক্ষ্য করো, তোমরা একটা প্যাটার্ন দেখতে পাবা এই অঙ্কের মধ্যে। একটা হচ্ছে x প্লাস ওয়াই, এটাও x প্লাস ওয়াই, এন্ড আরেকটা হচ্ছে x মাইনাস ওয়াই, এটাও কিন্তু x মাইনাস ওয়াই, অর্থাৎ টোটাল দুই জাতের জিনিস আছে এখানে। এখন আমরা এটা নিয়ে কিন্তু সূত্র বানাই করে ফেলতে পারবো, কিন্তু x প্লাস ওয়াই এত বড় একটা পদ নিয়ে এটা নাড়াচাড়া করা একটু ঝামেলা। এটাকে যদি আমরা x প্লাস কে যদি একটা কিছু ধরতে, ধর a ধরলাম, x মাইনাস ওয়াই কে b ধরলাম, তো একটাকে যদি আমরা ছোট এরকম কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করতে পারি প্রত্যেকটা জিনিসকে, তাহলে আমাদের ক্যালকুলেশনটা করা, সূত্রের সাহায্যে প্রয়োগ এগুলা করাটা অনেকটা ইজি হয়ে যাবে। যার কারণে আমরা এভাবে করে করব। এই যে এই ধরনের যে সরলগুলো আছে, তোমরা 7 এ করো বা 8 এ করো, ফর্মুলা সেম। তোমরা প্রথমে মনে করি প্রথম যে পদটা আছে এটাকে a মনে করে ফেলবা, দ্বিতীয় পদ যেটা আছে এটাকে b মনে করে ফেলবা। সো x প্লাস ওয়াই সমান হচ্ছে আমাদের a, এন্ড x মাইনাস ওয়াই সমান হচ্ছে b। সো এরপরে আমরা তাহলে x প্লাস ওয়াই যেখানে আছে ওইটাকে a লিখতে পারতেছি, এবং x মাইনাস ওয়াই যেটা আছে সেখানে b লিখতে পারতেছি। তাহলে আমাদের সুতরাং এখানে হবে, এই যে প্রথমে আমাদের x মাইনাস ওয়াই আছে, সো এখানে a লিখতে পারতেছি, উপরে স্কয়ার দাও, প্লাস আছে প্লাস দাও, 2 আছে 2 দাও। এরপরেরটা আমাদের কি, এটা হচ্ছে a, সো a দাও। এরপরটা হচ্ছে আমাদের b দাও, এরপর প্লাস আছে প্লাস দাও, b আছে b দাও, স্কয়ার আছে স্কয়ার দাও। এবার ভাইয়া পরিচিত লাগতেছে না তোমাদের, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার? এটা কিসের সূত্র? এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র না, a প্লাস b হোল স্কয়ার সূত্র। এরপরে কি কিছু করার আছে? নাই, এরপরে করার কিছু নাই। তাহলে আমরা ওই যে যেইভাবে আমরা ধরছিলাম x প্লাস y কে a, ঠিক সেম ভাবে আমরা a এর জায়গায় x প্লাস a, অর্থাৎ a এর জায়গায় মানটা বসাই দিব, b এর জায়গায় b মানটা বসাই দিব। তো a এর জায়গায় মানটা বসাই দাও x প্লাস y, ব্র্যাকেট দাও, প্লাস b জায়গায় b মানটা বসাই দাও x মাইনাস y। এরপরে পুরোটার উপরে দেখো তো একটা স্কয়ার আছে না, এই যে হোল স্কয়ার, এই যে হোল স্কয়ারটা, এটা কেমনে দিব? তাইলে এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিবা, কেমন? এবার ভিতরে ব্র্যাকেট গুলো তুইলা ফেলো আস্তে আস্তে, x প্লাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই। আশা করি তোমরা এগুলো বুঝতে পারতেছো। এখানে এত ভেঙে চলে বোঝানোর কিছু নেই, y যাবে গা, আর থাকবে 2x না, 2x এর উপরে স্কয়ার থাকবে। তো 2x কে যদি স্কয়ার করে তাহলে হচ্ছে 4x স্কয়ার হবে, 4x স্কয়ার। আশা করি যে জিনিসটা তোমরা করতে পারবা। এখানেও দেখো ঠিক সেম। বলতো এখানে আমরা কোন পদকে কি ধরবো? প্রথমে 2a প্লাস 3b আছে, এটাকে ধরবো আমরা a, 3b মাইনাস a আছে, এটাকে ধরবো আমরা b। সো সেই হিসাবে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাই না? তাহলে এবার আমরা মনে করি কি মনে করবো আমরা? 2a প্লাস 3b সমান a। তুমি চাইলে p q যে কোনো কিছু ধরতে পারতেছো তোমার ইচ্ছা মতো, এই যে ধরতে হবে বাধ্যতামূলক না। 3b মাইনাস a সমান b। এবার তাইলে 3b মাইনাস a যেখানে আছে আমরা এখানে b বসাবো, 2a প্লাস 3b যেখানে আছে ওইখানে আমরা a বসাবো।
তো প্রথমে তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস এরপরে লাস্ট এটা কি বি, এরপরে স্কোয়ার আছে স্কোয়ার দাও। এটা চেনা পরিচিত কি লাগতেছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র? এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। সো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে এবার আমরা এর জায়গায় এর মান বসাবো, বি জায়গায় বি মান বসাবো। এর মানটা কি ছিল? এর মানটা ছিল 2a প্লাস 3b, আর এরপরে মাইনাস আছে দেখো মাইনাস, এরপর বির মানটা বসাই দেওয়া। বির মানটা কি ছিল? 3b মাইনাস a। এরপরে যেই স্কোয়ারটা আছে হোল স্কোয়ার, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বসাই দিব। এবার এখানে একটু করে কাহিনী করতে হবে, যেহেতু মাঝখানে মাইনাস আছে চিহ্ন গুণ করে বসাইতে হবে। 2a প্লাস 3b, এই যে দেখো তো মাইনাসটার সাথে এখানে কিছু না মানে প্লাস আছে, প্লাস আর মাইনাসে মাইনাস গুণ হয়ে 3b হবে, মাইনাসের সাথে আবার এই যে মাইনাসটা গুণ হয়ে প্লাস হবে, এ হবে, স্কোয়ারটা দিয়ে দিবা। 3b থেকে 3b চলে যাবে, আর কিছু থাকবে না। এখানে দুইটাই আছে আর এখানে একটাই আছে, সো যোগ করলে তিনটা হবে, তাই না? 3a হোল স্কোয়ার সমান 3 কে যদি স্কোয়ার করো তাহলে 9, a কে যদি স্কোয়ার করো a স্কোয়ার। এরপরের অঙ্কটা এখানেও ঠিক সেম। এটাকে যদি তুমি a ধরো তাহলে সেই হিসাবে এটাও a, এন্ড এটা হচ্ছে b, এটা হচ্ছে 3x। a যেটা ধরছিলাম সেটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, আর যেটা b ধরতেছি সেটা হচ্ছে মাইনাসের 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার। অর্থাৎ ভিন্ন পদ দুইটা, একটাকে যদি a ধরো তাহলে বাকিটাকে b ধরবা। দুই রকম, দুইটা ভিন্ন ভিন্ন পদ থাকবে। তাহলে এই যে আমরা ধরে লিখতেছি আমরা 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার সমান a, 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার সমান b। সুতরাং প্রথমে আছে তাইলে আমাদের a স্কোয়ার আছে স্কোয়ার দাও, প্লাস আছে প্লাস দাও, 2 আছে 2 দাও, a আছে a দাও, b আছে b দাও, প্লাস এবার b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটাকে কিভাবে করা যায়? a প্লাস b হোল স্কোয়ার, তাই না? আশা করি যে এই পরেগুলো তোমরা নিজেরাই পারবা। তো a এর মানটা বসাই দাও। এর মান কত? এর মান হচ্ছে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার। তোমাদের কিভাবে বুঝতে সমস্যা হচ্ছে এই সোজা অঙ্কগুলা, বা কোনো ধরনের যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা কমেন্ট বক্সে জানাইতে পারো, এবং আমাদের কন্টাক্ট ইনফো থাকবে ডেসক্রিপশন বক্সে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে তোমরা চাইলে আমাদের সাথে। যে কোনো সমস্যা ভাইয়া সবসময় তৎপর আছি তোমাদের হেল্পের জন্য। তো এই যে এখানে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দিয়ে দাও। তাহলে দেখো তো 7y স্কোয়ার থেকে 7y স্কোয়ার যাবে গা, আর কি থাকবে? 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার, তাহলে 6টা x স্কোয়ার হবে। 6টা x স্কোয়ার এর উপর হোল স্কোয়ার করলে 6 6 36 হয়। x স্কোয়ারকে যদি স্কোয়ার করো তাহলে x টু দি পাওয়ার 4 হয়, কারণ ভেতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়। এরপর এখানে একটু করে তারা ঝামেলা করছে। দেখো এখানে কিন্তু কোনো 2 নাই, তো যেহেতু এখানে কোনো 2 নাই সেহেতু তোমরা এখানে চাইলেও কি ধরতে পারবা না, ওই সূত্রে ফেলাইতে পারবা না। দেখে মনে হচ্ছে সূত্র করা যাবে না, কিন্তু আসলে করা যাবে। তোমরা যেহেতু এইটি পড়তেছ, আমি ধরে নিচ্ছি যে তোমরা কমন নেওয়ার ব্যাপার স্যাপার জানো। কমন নেওয়া মানে হচ্ছে কোন একটা নির্দিষ্ট চিহ্ন, অক্ষর বা সংখ্যা দিয়ে একটা পদকে ভাগ দেওয়া। তো এখানে আমরা এই যে এটাকে হচ্ছে 2 দিয়ে ভাগ দিব। দেখো তো এখানে কিন্তু মিলতেছে না, এই যে 16x প্লাস 2y, এটা কিন্তু এখানে কোনোটার সাথে মিলতেছে না, তাই না? হ্যাঁ, এটা পুরোটাই হচ্ছে একটা আগন্তুক টাইপের জিনিস। তো এটাকে ভেঙে সোজা করা লাগবে। দেখো আমরা যদি এখানে দেখো তো এখানে x কি কমন যাবে? x কমন যাবে না, y ও কমন যাবে না। তো এখানে সংখ্যা কমন যাবে কত? 2 কমন যাবে, এখানেও 2 দিয়ে ভাগ যাবে, এখানেও 2 দিয়ে ভাগ যাবে। আমরা এখানে 2 কমন নিব। তোমরা যারা 7 উৎপাদক করছো, ভাঙা ছোড়া কমন নেওয়া, এগুলো তোমাদের জন্য দুর্ভাগ্য। সো 8x প্লাস y স্কোয়ার সেম থাকবে, মাইনাস আমরা এই পদ থেকে যদি 2টা কমন নেই তাহলে দেখো তো 2 দিয়ে যদি আমরা 16কে ভাগ দিই তাহলে 8x থাকে, আর এখান থেকে y কে যদি আমরা 2y কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে জাস্ট y টা থাকে। বাকি যে জিনিস যেমন ছিল এভাবেই থাকবে।
প্লাস 5x প্লাস y হোল স্কয়ার। ওকে, এবার দেখো একটা সাইজে চলে আসছে। তুমি চাইলে এটাকে a ধরতে পারতেছো, সো এটাও a, এটা b, এটাও b। মনে করবা 8x প্লাস y সমান a আর 5x প্লাস y সমান b। তো সুতরাং সমীকরণটা কেমনে হবে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই তো? a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। এরপর আমরা যদি মানগুলো বসাই, মানগুলা আমরা একটু এই পাশে করি। এর জায়গায় এর মানটা বসবে। এর মান কত ছিল? 8x প্লাস y মাইনাস b জায়গায় b মানটা বসবে 5x প্লাস y। এটার পুরোটাকে আবার স্কয়ার করতে হবে। তো 8x প্লাস y প্লাস মাইনাস মাইনাস 5x প্লাস মাইনাস মাইনাস y হোল স্কয়ার। এই যে 8x এর থেকে যদি এই যে 8x এর থেকে যদি 5টা x জায়গা, তাহলে আর থাকবে 3টা x, আর এই যে y থেকে y নগদে কাটা, তাহলে কত থাকে? 9x স্কয়ার। দেখো তবে জিনিসটা কি তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে কিনা? আচ্ছা, এরপরের অঙ্কটা এখানে দেখো কি করছে। এই যে এটা যে জিনিস, এটাও সেম জিনিস না? এটা এ ধরলে এটাও এ, আবার এটা হচ্ছে আরেক জাতের জিনিস 2 প্লাস 5x স্কয়ার, আবার এটা হচ্ছে সেম জাতের জিনিস। এটা যদি বি ধরো, এটাও বি। এবার তাহলে আমরা ধরি x স্কয়ার। অঙ্ক থেকে ভয় পাবা না, অঙ্ক দেখার পরে তোমার যতটুকু সাধ্য অনুযায়ী তুমি এটা কাম দিবা, অর্থাৎ দেওয়া আছে যে মানগুলো তুলে ফেলবা, ধরি দিয়ে যা লেখা আছে লেখা ফেলবা। এরপর দেখবা যে অঙ্ক অটোমেটিক তোমাকে বলতেছে যে আমাকে এইভাবে সমাধান করো, আমাকে এইভাবে সমাধান করো। দেখবে যে অটো রাস্তা খুলে যাচ্ছে। সো 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x, এটা সমান হচ্ছে বি ধরলাম। এবার আমাদের যে এই রাশিটা দেওয়া আছে, এটাকে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, এটাকে যদি আমরা একটু সাজাই লিখি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হবে। সূত্রটা কি? a মাইনাস বি হোল স্কয়ার। আমরা যদি সেম ভাবে একটু ইকুয়েশনে লিখি, তাহলে এর মান কত ছিল? এর মান ছিল 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2, এরপর ছিল মাইনাস বি ছিল হচ্ছে 2 প্লাস 5x স্কয়ার মাইনাস 3x, এর উপরে আবার হোল স্কয়ার আছে, সো হোল স্কয়ার দিয়ে দাও। এবার হচ্ছে আমরা ব্র্যাকেট তুলবো 5x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 মাইনাস, আর এখানকার প্লাসে গুণ করলে মাইনাস 2 হবে, প্লাস আর মাইনাস মাইনাস 5x স্কয়ার মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস 3x। এবার দেখো তো এখানে এই যে এখানে 5টা এক্স স্কয়ার আছে তোমার, আর এখানে হচ্ছে 3টা এক্স স্কয়ার আছে। এখানে কয়টা এক্স স্কয়ার হবে? 8x স্কয়ার হবে। এরপরে হচ্ছে এইখানে দেখো 3টা এক্স স্কয়ার মাইনাস এখানে একটু বলেছে মনে হয় আমাদের, এখানে এক্স স্কয়ার হচ্ছে 5টা আছে, আর এখানে হচ্ছে 5টা গেছে গা, তো এক্স স্কয়ার শেষ। 3x 3টা আছে, 3টা গেছে গা। হ্যাঁ, আর কি থাকে? এই যে -2 আর -2 এর যোগ করলে -4 হবে। এর উপর যদি স্কয়ার করো তাহলে হচ্ছে 16 হবে, অর্থাৎ -4 এর সাথে তুমি যদি -4 গুণ করো, মাইনাস আর মাইনাসে গুণে প্লাস হবে, 4 4 সরি 4 4 16 হবে।
আশা করি জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। তো এই জিনিসপত্রগুলো তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমাদের অনুভূতিটা কমেন্ট বক্সে জানাবা। তোমাদের কোনো সমস্যা, সুবিধা, অসুবিধা সবকিছু কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে। এন্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই সিরিজে আমাদের হচ্ছে এরপরে সূত্রের সাহায্যে গুণ, উৎপাদক, লসাগু, গসাগু সবকিছু। তো ভিডিও যদি আপডেট পাইতে চাও তাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেল, পাশে থাকা বেল আইকন ক্লিক করতে হবে, তোমরা জানো এটা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।